আসসালামু আলাইকুম। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন আমি দিয়ে দেব তেজপাতা আর দারচিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা তিনটে শুকনো মরিচ। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। এটা আমি এখন একটু ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা বাটাটা একটু কম হয়েছে, আর একটু আদা বাটা দিয়ে দেবো এখানে। এটা এখন একটু ভেজে নেব। সব কিছুই ভেজে নিয়েছি, আদা বাটা রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া সদের গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এটা এখন এখানে আমি খুব ভালো করে একটু কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো অল্প করে পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন এই পানিতে মশলাটা একটু কষে নেব। মশলাটা কষে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেবো বুটগুলো, সিদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেবো জিরার গুঁড়া। এরপর আমি দুটো আলু সিদ্ধ করে রেখেছি, আলু দুটো আমি খুব ভালো করে চটকিয়ে দিয়ে দিচ্ছি এখানে। তো এটা আমি ঢাকনা দিয়ে নেব, দেবো। ভর্তা কষানো হচ্ছে। সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4 পিস। এটা এখন আমি খুব ভালো করে কষে নিচ্ছি। এটা আমি একটু ঢিপ দিয়ে খুব আস্তে আস্তে এখন এটা আমি এভাবে এখন ভোট ভোনাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এ পর্যায়ে এখন একটু আমি ধনিয়ার পাতা দিয়ে দেবো কিছু। ধনিয়ার পাতাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখেন দেখতে কেমন হয়েছে, ভোট ভোনাটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা এভাবে চেষ্টা করবেন আমার মতো করে। ভুনভুনাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। দেখেন দেখতেও কতটা সুন্দর হয়েছে। ইনশাল্লাহ খেতে অনেক মজা হবে। এভাবে আমি আমার মতো করে করেছি। যদি আপনারা চান এভাবে করে নিতে পারেন। যদি আপনার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।